আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর 15 নম্বর হাদিসের উপর। হাদিসটি মূল কিতাব সহিহ বুখারী এর 6018, সহিহ মুসলিমের 17 নম্বরে এসেছে, অর্থাৎ হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামী শিষ্টাচার বা আদাব শিক্ষা দেওয়া। হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু, যে ব্যক্তি ঈমান রাখে, বিশ্বাস রাখে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকাল দিবসের প্রতি, ফালিয়াকুল তাহলে সে যেন বলে খায়রান উত্তম কথা, আও অথবা লিয়াসমুত সে যেন চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়ুকরিম জারাহু সে যেন সম্মান করে তার প্রতিবেশীকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়ুকরিম সে যেন সম্মান করে দয়ফাহু তার মেহমানকে। এই হাদিসটি ইসলামী শিষ্টাচার বা আদাব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে 3টি কাজের পরামর্শ দিয়েছেন। প্রথম কাজটি হচ্ছে জবানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমরা যখন কথা বলবো তখন হয়তো ভালো কথা বলবো নতুবা চুপ থাকবো। দ্বিতীয় বিষয়টি প্রতিবেশীর সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমরা যে যেখানে থাকি না কেন প্রত্যেকেরই কোনো না কোনো প্রতিবেশী থাকে। এই প্রতিবেশীর ব্যাপারে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে। এক হাদিসে বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে এত ওসিয়ত করেছেন প্রতিবেশী সম্পর্কে, মনে হচ্ছে যে প্রতিবেশী হয়তো ওয়ারিশ হয়ে যায় কিনা। এগুলো থেকে বোঝা যায় আরও অনেক হাদিস রয়েছে প্রতিবেশী সম্পর্কে, যে প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীর সাথে হাদিয়া আদান প্রদান করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা শিষ্টাচার এবং এর মাধ্যমে ইসলামের সামাজিক সৌন্দর্য প্রকাশিত হয়। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে মেহমানের সম্মান করা। মেহমান যদি কারো বাড়িতে আসে তাহলে মেহমানের সেবা যত্ন করা, মেহমানকে সম্মান করা, মেহমানের প্রয়োজন পূর্ণ করা, এটা ইসলামী একটা গুরুত্বপূর্ণ শিষ্টাচার। আমরা তো এগুলো ইনশাল্লাহ পালন করব। তবে প্রথম যে কথাটি, এটার আরেকটু ব্যাখ্যা আমাদের একটু জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ব্যবহারের নিয়ম বলতে গিয়ে আমাদেরকে শিষ্টাচার শিখাচ্ছেন যে আমরা যখন কথা বলবো তখন হয়তো ভালো কথা বলবো নতুবা চুপ থাকবো। আমাদের যত অঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকি। সমস্ত অঙ্গের মধ্যে জবান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই জবানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কথা বলে থাকি। এই জবানের মাধ্যমে আমরা ইচ্ছা করলে অনেক নেকি অর্জন করতে পারি, আবার এই জবানের মাধ্যমে অনেক গুনাহের কাজ সম্পাদিত হয়। এই জবান দ্বারা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ভালো কথা বলা, কোরআন তিলাওয়াত করা, দুরূদ পাঠ করা, মানুষকে নসিহা করা, ভালো উপদেশ দেওয়া ইত্যাদি অনেক নেক কাজের মাধ্যমে আমরা প্রচুর নেকি অর্জন করতে পারি। এগুলো এই জবান দ্বারা সম্ভব। এর বিপরীতে আবার এই জবান দ্বারা এমন অনেক পাপ সম্ভব যেটা অন্য কোনো অঙ্গের দ্বারা হয় না। দেখা যায় অনেকগুলি পাপ আছে যেটা এই জবানের মাধ্যমে হয়, যেমন মিথ্যা বলার পাপ জবান দ্বারা হয়, অশ্লীল কথাবার্তা বলার পাপ জবান দ্বারা হয়, গালি দেওয়ার পাপ জবান দ্বারা হয়, গীবত করার পাপ জবান দ্বারা হয়, অপবাদ দেওয়ার পাপ, চুগলখড়ির পাপ, গোপন বিষয় প্রকাশ করার পাপ, দুমুখী নীতি গ্রহণ করার পাপ, ঝগড়া ফাসাদ করার পাপ, অতিরিক্ত কথা বলার পাপ, হারাম আলাপ করার পাপ, অভিশাপ দেওয়ার পাপ,
নাশুকরি করার পাপ, খোঁটা দেওয়ার পাপ, এই 15 ধরনের পাপ এইখানেই উল্লেখ করলাম যে এইগুলি পাপ একমাত্র জবানের দ্বারা হয়ে থাকে। এই জন্য এই জবান ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। তিরমিজির 2407 নম্বরে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, কোনো আদম সন্তান যখন সকালে উপনীত হয়, ফাইন্নাল আ'দা, প্রত্যেকটা অঙ্গ তাকফুরুল লেসানা, জিহ্বার কাছে দাবি জানায়, ফরিয়াদ জানায়, ফাতাকুলু, এবং বলে, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কারণ তুমি জবানের মাধ্যমেই আমরা ভালো থাকতে পারবো, আমরা তোমার উপর নির্ভরশীল। ফাইনিস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো। ও ইন ইয়াওয়াজাজতা ইয়াওয়াজাজনা, তুমি যদি বক্র হয়ে যাও আমরাও বক্র হয়ে যাব। অর্থাৎ আমাদের সমস্ত অঙ্গগুলি সকালবেলা জবানের কাছে ফরিয়াদ জানায় যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি যদি সঠিকভাবে দিন কাটাইতে পারো আমরাও ঠিক থাকবো, আর তুমি যদি ভুল করো আমরাও ভুলের দিকে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহ তুমি হেফাজত করো। আমরা আরেকটি হাদিস দেখতে পাই, সহিহ আল জামে এর মধ্যে এসেছে, মুআজ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা কথা বলি এগুলার কারণে আল্লাহ আমাদেরকে ধরবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে মুআজ, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি ইল আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে তো উপর করে জাহান্নামে বেশিরভাগ নিক্ষেপ করবেই তো তার জবান। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা এ ব্যাপারে খুবই সাবধান থাকি। সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যত কথা মানুষ জবান দিয়ে উচ্চারণ করে প্রত্যেকটা কথা রেকর্ড হয়, লেখা হয়। সম্মানিত ছাত্র বন্ধুরা এবং আমাদের ক্লাসগুলো যারা দেখছেন দিনী ভাই বোন, সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের জবানটার ব্যাপারে সতর্ক থাকি। জবান ব্যবহারের ব্যাপারে আমরা একটু সাবধানতা অবলম্বন করি। কথা বলার ইচ্ছা হলেই যেন আমরা কথা না বলি, একটু চিন্তা ভাবনা করে যেন কথা বলি যে আমার এই কথাটা বলা উচিত কিনা। একটি হাদিসে আছে, বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কথা বলে, এমনকি এই কথার কারণে সে জান্নাতের অনেক উচ্চ আসনে চলে যায়, আর এই বান্দা আবার আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে ফেলে যে এই একটা কথার কারণে সে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে যায়। এই জন্য এই একটা কথা মানুষের জান্নাতের কারণ হয়, একটা কথা মানুষের জাহান্নামের কারণ হয়। এই জন্য খুবই সাবধান, খুবই সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন আমাদের জবানটাকে আমরা হেফাজতে রাখতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর হাদিসে যে আরও 2টি শিষ্টাচারের কথা বলা হয়েছে, প্রতিবেশীকে সম্মান করা, মেহমানকে সম্মান করা, এই ইসলামী শিষ্টাচার এবং আদাবগুলি যেন আমরা রক্ষা করে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।